নবম শ্রেণীর তাহমিদ ভুইয়া ছিলেন NKM হাই স্কুল অ্যান্ড হোমসের মেধাবী শিক্ষার্থী। 2024 সালের 18 জুলাই বিকেল বেলায় নরসিংদীর জেলখানা মোড়ে পুলিশের গুলিতে শহীদ হয় সে। তাহমিদ হত্যার 1 বছর পেরিয়ে গেলেও শোকে এখনো কাতর পুরো পরিবার। ঘরময় ছড়িয়ে থাকা তাহমিদের টুকরো টুকরো স্মৃতিগুলো যেন এখনো তাদের বাকরুদ্ধ করে দেয়। খেলা পাগল তাহমিদের স্বপ্ন ছিল BKFC-তে ভর্তি হওয়ার, কিন্তু ঘাতকের বুলেট তার সেই ইচ্ছেকে থামিয়ে দেয় চিরতরে। সেই থেকে পুত্র শোকে এখনো ঠিকমতো ঘুমোতে পারেন না তাহমিদের মা তাইয়েবা ভুইয়া। নামাজ পড়ে আমি যখন বসতাম ওজিফা করতাম, নামাজ পড়ে আইসা আমার সাথে গিয়ে খাটের মাঝে বসে আমার সাথে কথা বলতো। আমার বাবার বাড়ি কয়েকদিন থাকলাম, ফোন দিয়ে বলতো, আম্মু তুমি আইসা করো, তোমার ভালো লাগে না তোমার করো। আমার মনে হয় এক একটা দিন জন্য আমার এক একটা বছর যাইতেছে। সবাই তো দিন শেষে সবার মার কাছে সবাই ঘুরে যায়, কিন্তু আমার ছেলে তো আর আসে না। এতগুলো গুলি আমার ছেলে কিভাবে সহ্য করতে, আমার ছেলে সহ্য করতে পারে নাই, এই জন্য সাথে সাথে আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। একমাত্র ভাই তাহমিদের স্মৃতি এখনো হাতড়ে বেড়ায় ছোট বোন লিনাত ভুইয়া ও তাসফিয়া। মানে ও আমার প্রত্যেকটা সিচুয়েশনে, মানে যেরকম মানে পরিস্থিতি হয়তো বা খারাপ পরিস্থিতি বা ভালো পরিস্থিতি, সব পরিস্থিতিতে আমার পাশে ছিল। মানে এরকম মানে ওর মতো ভাই পাওয়া ছিল একজন ভাগ্যের ব্যাপার। আমার ভাই যাতে এটা একটা মানে বিচার হয়, ন্যায় বিচার যেটা, মানে এটা আমরা এখনো পাই নাই। 1টা বছর হয়ে গেছে, এখনো এটার কোনো বিচারই হয় না। জেলখানা মোড়ে সেদিন গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তাহমিদের নিথর দেহ। সহযোদ্ধারা অনেক কষ্টে গুলিবিদ্ধ তাহমিদকে জেলা হাসপাতালে নিলেও লাভ হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই খবর পৌঁছে যায় জেলখানা মোড় এলাকায়। আন্দোলনের মাত্রা আরো তীব্র থেকে তীব্রতর হয়। নরসিংদীতে প্রথম শহীদ হওয়া শিশু তাহমিদি হয়ে যায় জেলার জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট। সেদিন নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের কথা মনে পড়লে এখনো স্তম্ভিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরাও। একটি ছেলে দেখলাম দৌড়াচ্ছে, এর পিছনে পিছনে অনেক মানুষ দৌড়াচ্ছে। কি হলো, আমি সাহস করে ওই ছেলেটার, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, সাহস করে ওই ছেলেটার কাছে গেলাম, গিয়ে দেখলাম তার ডান চোখে গুলিবিদ্ধ হয়েছে। সে আমাদেরকে বর্ণনা করতেছে এইভাবে ঘটনাটা যে ভাই অসংখ্য ছেলে মেয়ে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আপনারা আমাকে এখানে রেখে আপনারা ওইখানে যান। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ। সেই কষ্ট বুকে নিয়ে নিজেকে নিজেই দিচ্ছেন সান্ত্বনা বাবা রফিকুল। স্মৃতিপটে ভেসে উঠছে ছেলের অনেক স্মৃতি। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চান তিনি। এর জীবনের প্রত্যেকটা স্মৃতি আমার চোখের সামনে ভাসে, আর ওই দিনের স্মৃতিগুলি বারবারই মনে হয়। সে ওই দিন বলছিল যে আমার সাথে খানা খাচ্ছিল, কথা বলতেছিল, অনেক কথা বলা হয়েছে। তার জন্ম থেকে শহীদ হওয়া পর্যন্ত সে আমাদের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। বিভিন্ন পরিবেশের সাথে সে মিশ্রিত ছিল না, খেলাধুলায় একটু মনোনিবেশ ছিল। তাহমিদের এমন আত্মত্যাগ প্রেরণা যোগাবে আগামীর কিশোর তরুণদের। জুলাইয়ের চেতনা বাস্তবায়নের মাধ্যমে চিরঞ্জীব হয়ে থাকবে 24-এর শহীদরা, বলছেন তার স্বজন ও সহপাঠীরা। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।